তো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? সো এর আগের লেকচারে আমরা নির্ণায়কের বিভিন্ন প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করেছি। নির্ণায়ক মূলত আমাদের ম্যাট্রিক্সেরই আর একটা ফর্ম, যেখানে আমরা ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারি না, বাট নির্ণায়কের মান নির্ণয় করতে পারি। ম্যাট্রিক্সটা বেসিক্যালি একটা সজ্জা ছিল আমাদের, আর নির্ণায়কটা কি ছিল? নির্ণায়কটা ছিল মূলত আমাদের সেই সজ্জাটারই মান যখন আমরা বের করছিলাম সেটাকে আমরা আলাদা নির্ণায়ক নাম দিয়েছিলাম। সো নির্ণায়কের বেশ কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করেছি। সো আমরা মূলত এই লেকচারটাতে প্রথমে দেখব যে একটা নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারি, এবং এই লেকচারের পরবর্তীতে আমরা সহগুণক ও অনুরাশি নিয়েও কথা বলবো। আচ্ছা, সো নির্ণায়কের মানটা কিভাবে বেসিক্যালি বের করতে হয় দেখো। সো সবার শুরুতে আমি এই একটা নির্ণায়ক লিখে দিলাম 1 4 8 3 -1 6 2 5 6। আচ্ছা, সো এই মানটা আমরা কিভাবে বের করব বা বেসিক সিস্টেমটা কি? সো আমরা যখন প্রপার্টিজ পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে যে কোনো দুইটা উপাদান যদি থাকে 0। আচ্ছা, তার আগে আমি একটা ছোট করে আগে লিখে নিই। ধরো আরেকটা লিখলাম, সেটা হচ্ছে বি, যেটা অ্যাকচুয়ালি 2 4 6 8। ঠিক আছে? সো বেসিক্যালি নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু সারি এবং কলাম সংখ্যাগুলো সবসময় সমান হতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তুমি সেখান থেকে মানটা অ্যাকচুয়ালি বের করাটা তোমার জন্য হবে না, মানটা বের করাটা সম্ভব না। সারি এবং কলাম সংখ্যা অলওয়েজ ইকুয়াল রাখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটাতে কি হচ্ছে দেখো, আমার সারি এবং কলাম সংখ্যা ইকুয়াল আছে। সো আমি যদি মানটা এবার বের করতে চাই, তাহলে এই ম্যাট্রিক্স এই নির্ণায়কটার মান কত হবে? সো আমি 2 এর সাথে 8 গুণ করব, 8 দুগুণা 16, এবং 6 এর সাথে 4 গুণ করব। সো 4 ছক কত? 24। সো মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে। সো 24 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমার কি হচ্ছে, 16 থেকে 24 বাদ দিলে -8 আসছে। ওকে, সো মোটামুটি আমরা তাহলে এখান থেকে দেখতে পারলাম যে একটা 2/2 নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারি। সো এর পরবর্তীতে আমরা চলে যাব একটা 3/3 নির্ণায়কের কাছে, যার মান আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখব। সো এই ক্ষেত্রে মান বের করার জন্য, যেহেতু এটা 3/3, সো আমাদের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর ধরে এটাকে বিস্তার করতে হবে প্রথমে। তবে দেখবা যে সনাতন বা প্রচলিত পদ্ধতি যেটা, সেটা প্রথম সারি বরাবরই বিস্তার করে সব সময়। বাট ফ্যাক্ট ইজ যে প্রথম সারি বরাবর না করে যদি তুমি দ্বিতীয় সারি বা তৃতীয় সারি করতে চাও, বা প্রথম কলাম বা দ্বিতীয় কলাম করতে চাও, সেই ক্ষেত্রেও এটা কার্যকর হবে। আচ্ছা, সো আমি প্রথম সারি বরাবর কাজ করতে চাই। সো প্রথম সারির যে প্রথম উপাদানটা, সেটা হচ্ছে 1। আমি 1টা লিখে নিলাম। 1টা লিখে নিয়ে আমি এইখানে একটা নির্ণায়ক চিহ্ন দিয়ে নিলাম। তাহলে 1 সংশ্লিষ্ট সারি আর কলামটা আমরা এখন বাদ দিয়ে দিব। সো 1 সংশ্লিষ্ট সারি হচ্ছে এইটা, এবং 1 সংশ্লিষ্ট কলাম হচ্ছে এইটা। বাকি কি থাকে? এই দেখো, -1 6 5 আর 6। সো -1 6 5 6। ওকে, আচ্ছা, এর পরের বার আমরা সামনে একটা মাইনাস চিহ্ন দেব। এই মাইনাস চিহ্নটা কেন দিলাম এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আগে আমরা মান নির্ণয়টা শিখে নিই। এরপরে আমরা লিখব 4। তাহলে আমি লিখে ফেললাম 4, যথারীতি নির্ণায়ক চিহ্ন। এবং একইভাবে 4 সংশ্লিষ্ট সারি এবং কলাম, 4 আছে প্রথম সারিতে, প্রথম সারিটা বাদ, এবং 4 আছে দ্বিতীয় কলামে, এটাও বাদ। তাহলে বাকি আমার কি থাকে? 3 6 আর 2 6। তাহলে আমি লিখে ফেলি 3 6 2 6। সো এর পরবর্তীতে আসো, আমাদের আর প্রথম সারির আর একটা উপাদান বাকি আছে, সেটা হচ্ছে আমার 8। সো আমি লিখে ফেললাম +8। সো এই +8, তাহলে আমার কি হচ্ছে, এই সংশ্লিষ্ট সারি আর কলামটা বাদ দিতে হবে। সো 8 আছে আমার কত বলতো? থার্ড কলামে আছে এবং প্রথম সারিতে আছে। সো থার্ড কলামটা বাদ, প্রথম সারিটা বাদ, তাহলে বাকি থেকে 3 - 1 2 5। 3 - 1 2 5। সো সিম্পল। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সবসময় প্লাস মাইনাস প্লাস এইটা ফলো করবা। আবার এটা আবার ভুল করে করো না যে এখানে সামনে -4 আছে, তারপরেও তুমি এটা -4 দিয়ে করে দিছো। এটা আবার করো না কেউ জানি। সেটা হচ্ছে যে এই যে -4 আছে, এটা আবেগের বসে, আবার এখানে আবার অনেক সময় -4 আছে, -4ই বসাই দিও না। তখন কাহিনীটা যেটা হবে, আমার ফর্মুলার একটা মাইনাস আসবে, আর অঙ্কে যে ডাটা দেওয়া আছে তার মাইনাস। সো মাইনাস মাইনাস মিলে প্লাস হবে, তখন এটা কেয়ারফুল থাকবা। সো আপাতত আমরা যেটা বের করতেছিলাম সেটাতেই চলে যাই, এটা আমার পজিটিভই থাকুক। সো আলটিমেটলি মাইনাস মাইনাস মিলে আর প্লাস হবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদের যে এখানে মাইনাস থাকলে কি হতে পারে। আচ্ছা, তো নর্মাল ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। আর যদি আমার এইটার মধ্যে কোনোটাতে প্লাস মাইনাস ডাটা দেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী তোমরা বসায় নিবা। পরে প্লাস মাইনাসে গুণ হয়ে প্লাস আসবে না মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস আসবে, এটা তোমরা পরে হিসাব করবা।
সো এখানে দেখো কি হচ্ছে, 1 ইন্টু -1 ইন্টু 6, দ্যাট মিনস -6, আর 5 ইন্টু 6, তার মানে 5 ছক 30। সো এটা হচ্ছে -30। আমি বলেছিলাম মাঝখানে একটা মাইনাস চিহ্ন হবে গুণ করার পরে। -4 এখানে যথারীতি কত হচ্ছে দেখো, 3 6 18 আর 6 2 12, মাঝখানে একটা মাইনাস চিহ্ন, প্লাস 8 দেখো 3 5 কত হচ্ছে 15, আর 2 ইন্টু -1 করলে কত হচ্ছে -2। সো আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর মাঝখানে আমার মাইনাস চিহ্ন। ওকে, মাঝখানে সবসময় মাইনাস চিহ্নটাই হবে। দ্যাট মিনস এখানে আমার কত আসছে -36, এখানে আসছে আমার 6, সো -4 ছক 24, আর এখানে আমার কত আসছে +8, এখানে আমার 15 আর মাইনাস মাইনাস মিলে কত হয়ে যাবে প্লাস, সো 15 + 2 হবে। তো ফাইনালি আমার কত হচ্ছে, এখান থেকে আসছে আমার -60 প্লাস 15 আর 2 কত 17, সো 8 ইন্টু 17। সো তোমরা বাকি কাজটুকু ক্যালকুলেশন করে নিও, আশা করি তোমরা এই ক্যালকুলেশনটুকু পারবা। সো আমি বেসিক্যালি তোমাদের এই ভিডিওতে দেখালাম যে একটা 2/2 নির্ণায়কের আমরা কিভাবে অ্যাকচুয়ালি মানটা বের করতে পারি, এবং একটা 3/3 নির্ণায়কের মানটা আমরা কিভাবে বের করতে পারি। সো এই লাস্ট ক্যালকুলেশনটুকু তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা এটা কমপ্লিট করবে অবশ্যই। আচ্ছা, এখন কথা আছে, কথা হচ্ছে এই যে এই অংশটুকুকে বলা হয় হচ্ছে অনুরাশি। এটা আলাদা একটা নাম আছে, এটাকে কি বলা হচ্ছে, অনুরাশি। সো পরীক্ষার খাতায় কখনো যদি তোমাকে কোশ্চিন করে, সাপোজ যে কোনো একটা কোশ্চিন করলো, আমরা তো দেখাইলামই যে ধরো তোমাকে পরীক্ষার খাতায় কোশ্চিন করছে যে 6 এর অনুরাশি কোনটা, 6 দুইটা আছে, 6 বাদ দিয়ে আমরা -1 এর অনুরাশি কোনটা। সো -1 সংশ্লিষ্ট সারিটা, যেহেতু -1 আমার আছে 2 নাম্বার কলামে, সো 2 নাম্বার কলাম বাদ দিতে হবে, আর -1 আছে 2 নাম্বার সারিতে, সো 2 নাম্বার সারিটাও বাদ দিতে হবে। বাকি কি থাকে আমার, এই যে 1 8 2 6। সো এটা দিয়ে আমার যেই নির্ণায়কটা হবে 1 8 2 6, এইটা হবে তার অনুরাশি। কার অনুরাশি হবে দেখো, অনুরাশিটা হচ্ছে এটা আমার কত, এটা আমার ধরলাম এ নির্ণায়ক, আর এটা আমার 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম আছে, সো A22। সো এটা দ্বারা অ্যাকচুয়ালি পজিশন বোঝায়, A22 দ্বারা বোঝাবে পজিশন, যে এটা কোন জায়গায় আছে, 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে। এখন তোমাদের যদি বলা হয় 5 এর তোমার হলো অনুরাশিটা কত হবে, তখন 5 কোথায় আছে বলো তো, 5 আছে আমার 3 নাম্বার সারিতে, আর কলাম কত 2, তার মানে আমার হলো A3,2 এর জন্য অনুরাশিটা হচ্ছে তখন কত, এইটা মানে এই 5 সংশ্লিষ্ট যে সারিটা আছে 3 নাম্বার সারি বাদ, আর মাঝের যে কলামটা 2 নাম্বার কলাম সেটা বাদ, সো 1836। সো 1836। সো আই গেস তোমরা এই জিনিসটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমাদের অ্যাকচুয়ালি এখানে অনুরাশিটা কিভাবে বের করতে হয়। এখন ফাইনালি আসে সহগুণক নিয়ে, যেটা আমি বলেছিলাম তোমাদের যে এই টপিকটা নিয়ে আমি একটু পরে কথা বলবো তোমাদের সাথে, যে এখানে মাইনাস চিহ্নটা কেন আসছে। বেসিক্যালি নির্ণায়কের সামনে প্লাস চিহ্ন আসবে নাকি মাইনাস চিহ্ন আসবে, এটা টোটালি ডিপেন্ড করে তার সহগুণকের উপরে, ঠিক আছে। সো সহগুণকটা যদি আমি বের করতে চাই, তার জন্য কি করতে হবে, সহগুণক বের করাটা এমন আহামরি কোনো কঠিন কাজ না। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিই তার আগে। আর যখন অঙ্কগুলা প্র্যাকটিস করবা, তোমাদের এই টাইপের অঙ্ক কিন্তু সচরাচর খুব একটা তোমরা পরীক্ষার খাতায় পাবা না। এটা আগের থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এরকম সহজ সহজ নির্ণায়কের মান কখনোই তোমাদেরকে বের করতে দিবে না পরীক্ষার খাতায়। তাহলে পরীক্ষার খাতায় কি করবে, পরীক্ষার খাতায় আসলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা বা তোমার হচ্ছে ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করা, এই টাইপের ম্যাথগুলা বা প্রুফ অ্যাকচুয়ালি যেগুলো তোমাদের বইতে আছে, অনেকের কাছে নির্ণায়কের প্রুফগুলো একটু কঠিন লাগে, বাট তোমরা চেষ্টা করবা যে নির্ণায়কের এই প্রুফগুলা যেন তোমরা অ্যাটলিস্ট পরীক্ষার আগের রাতেও হলেও করে যাও, কারণ নির্ণায়ক বেসিক্যালি খুবই সোজা, প্রুফগুলো যদি মনে থাকে তাহলে চট করে সেখান থেকে নাম্বার তুলে নিতে পারবা। আর বিপরীত ম্যাট্রিক্স গুলো সোজা, কারণ বিপরীত ম্যাট্রিক্স গুলো একটা নিয়মের মধ্যেই সবগুলো পড়ে যায়, তো এই কারণে সোজা অনেক। আচ্ছা, এবার আসো
অনুরাশি নিয়ে কথা বলি। সো অনুরাশির ক্ষেত্রে অনুরাশি নিয়ে তো কথা বললাম, তো এখন আমরা আলোচনা করব সহগুণক নিয়ে। আমরা কিছুক্ষণ আগে অনুরাশি জিনিসটা কি সেটা ক্লিয়ার হয়েছি। সো সহগুণক জিনিসটা মূলত হচ্ছে যে কোনো একটা অনুরাশির সাথে যদি আমি কোনো সিম্বল অ্যাড করে দিই তাহলে সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি হলো সহগুণক। এবং এই সহগুণকের জন্যই মূলত ওই যে মানে মাইনাস আসছিল, আমি তখন বলছিলাম যে এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, সো যে কোনো একটা রাশির আমরা সহগুণক বের করি চলো। যেমন এখানে আমরা a22 এর অনুরাশি বের করেছিলাম, আমরা a22 এর সহগুণকটা বের করব। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো তুমি একটা -1 দিবা। 1 দেওয়ার পরে তুমি এখানে ওর পজিশন যেটা লিখছিলা, মানে ওর সারি এবং কলাম সংখ্যাটা, সেটা উপরে তার পাওয়ার আকারে যোগ করে দিবা। তার মানে 2 + 2, মানে 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে -1। সো আমরা -1 লিখে উপরে লিখেছি 2 + 2। এটা আবার মনে করো না যে এই -1 আর এই -1 সেম, এটা কিন্তু এই মাইনাস আর এই মাইনাস সেম না, এটা সূত্রের মাইনাস। সো এটা নিয়ে কনফিউজ হয়ে যাও না। আর এই পাশে আমি আমার অনুরাশিটা লিখে দিব, দ্যাট মিনস 1826। সো 2 আর 2 যোগ করলে 4 হয়, আর 4 -1 টু দি পাওয়ার 4 করলে সবসময় প্লাসই থাকে। অ্যান্ড এখান থেকে কত হচ্ছে 6 - 16, দ্যাট মিনস -10। সো আমাদের a22 যেটা, তার যে আমার হলো সহগুণক সেটা হচ্ছে -10। এবার আসো আমরা a32 এর জন্য সহগুণকটা বের করি, a3,2। এটার ক্ষেত্রে কি হবে, আবার যথারীতি -1 লিখবো আমি, এবং উপরে এই যে পজিশনটা এটা যোগ আকারে লিখবো, দ্যাট মিনস সারি 3 কলাম 2, 3 + 2। আর এখানে জাস্ট তার অনুরাশিটা লিখে দিব, সেটা হচ্ছে 1836, যেটা আমি লিখেছিলাম 1836। কিভাবে লিখছি সেটা তো আমি যখন অনুরাশি বের করেছিলাম তখন তোমাকে দেখিয়েছিলাম যে এই যে 5, এই 5 এর পজিশনটা অ্যাকচুয়ালি 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম আছে, তাহলে এই 3 নাম্বার সারিটা বাদ 2 নাম্বার কলামটা বাদ, বাকি থাকে 1836। সো 1836। সো 3 আর 2 যোগ করলে কত হয় 5, এবং সামনে একটা মাইনাস থাকে। সো -1 এর পাওয়ার 5 করলে তো ওটা -1ই থাকবে। সো কত 6 - 3 × 8 = 24। দ্যাট মিনস এখানে আমার আসে কত, এখানে আমার আসে হলো -18। সো -18, দ্যাট মিনস এখান থেকে +18 চলে আসবে। সো মূলত এই জিনিসগুলাকেই বলা হচ্ছে আমার কি বলতো সহগুণক। সো বেসিক্যালি তোমাকে যদি এখন কেউ কোশ্চেন করে সহগুণক কি জিনিস, তখন তুমি এটার অ্যান্সার করতে পারবা। আর সহগুণক আর অনুরাশির মধ্যে বেসিক পার্থক্যটা কি, বেসিক পার্থক্য হচ্ছে সহগুণকে আমার প্লাস সিম্বল হবে না মাইনাস সিম্বল হবে, সেইটা আমরা সহগুণকে লিখি, এবং অনুরাশিতে আমরা এরকম কোনো সিম্বল অ্যাড করি না, জাস্ট আমাদের অনুরাশি যেটা সেটাই লিখে ফেলা হয়। সো মূলত এটাই ছিল মূলত আমাদের আলোচনার আজকের টপিকটা, যে আমাদের নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখলাম, একটা 3:3, একটা 2:2। আর আরেকটা জিনিস যেটা দেখলাম অনুরাশি এবং সহগুণক, এই টোটাল 2টা টপিক আমরা এই ভিডিওর মধ্যে কভার করেছি। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবা, সবসময় যে নির্ণায়কটা থাকবে তার সারি এবং কলাম সংখ্যার আকার সমান হবে। 3:2 নির্ণায়কের আকার মানে মান তোমাদের অ্যাকচুয়ালি বের করতে কখনো হবে না, কারণ বইতে এরকম কোনো কিছু দেওয়াও নাই। আচ্ছা, সো মোটামুটি তাহলে আমাদের এই লেকচারটা এই পর্যন্তই ছিল। এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স জিনিসটা কি সেগুলা নিয়ে। সো তার আগ পর্যন্ত আজকে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।